এখানে 2 4 6টা কাঁচা লঙ্কা আর কালো সরিষা নিয়ে ভালো করে একসঙ্গে আমি বেটে নেব। মিহি সব মশলাটা আমার ভালোভাবে বাটা হয়ে গেছে। এইবার আমি একটা জায়গায় তুলে নেব। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের ইলিশ মাছ ভাপা তৈরি করে দেখাবো। এই দেখো, এখানে আমি মাছের পিস নিয়ে নিয়েছি কতগুলো, আর একটা মাছের লেজা নিয়ে নিয়েছি। এই যে এখানে কাঁচা লঙ্কা সর্ষে বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে মাখিয়ে নেব। এখানে লবণ, হলুদ গুঁড়ো কিছুটা আর লঙ্কা গুঁড়ো নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। হাতের মধ্যে সরিষার তেল নিয়ে এই যে ভালোভাবে মাখাতে হবে। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেবো। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গাইস 15 মিনিট হয়ে গেছে। গাইস 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এইটা এই যে এর মধ্যে আমি ভাপাবো। প্রথমে কিছুটা সরিষার তেল ভালোভাবে এর মধ্যে আমি মাখিয়ে নেব। এখানে 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। এবারে এই মাছগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলাগুলো ওর ওপর দিয়ে দেব। এই যে মশলার যে জলটা আমি এর ওপর দিয়ে কিছুটা দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কাগুলো আমি সাজিয়ে দিচ্ছি। উপর দিয়ে কিছুটা সরিষার তেল আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে আজকে আমি ভাপাবো। 2টো সিটি দিলে কি একটা সিটি দিলেই হয়ে যাবে। এই যে এইটা আমি আস্তে করে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। একটা সিটি হওয়ার অপেক্ষা করব। প্রেসার কুকারে একটা সিটি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গাইস চলো খুলে দেখা যাক কতটা কি হয়েছে। হাই উঠছে বাবা, কি করে তুলবো রে। হয়েছে, খুলে দেখা যাক। খুলতে পারবো? দেখি। এই তো হয়ে গেছে। দেখো গাইস কত সুন্দর। ক্যামেরাটা ভালো করে দেখো। দেখো কালারটা দেখেছো কত সুন্দর এসেছে। এই দেখো মাছ সিদ্ধ হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে। তাহলে গাইস আমি যেরকমভাবে করেছি তোমরা ওরকমভাবেই করবে। ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। তাহলে ওকে গাইস, বাই।